হ্যালো এভরিওয়ান, অনেকেই আমার কাছে আমার বাসার ভিডিও দেখতে চেয়েছেন। সো আজকে হচ্ছে বুধবার, আমার ওয়ার্ক ফ্রম হোম ডে। সো ভাবলাম এই দিনটাতে আমি অফিসের কাজের পাশাপাশি বাসায় কি কি কাজ করি এবং তার পাশাপাশি বাসাটাও ঘুরে দেখানো হয়ে যাবে। সো আমার আজকের ব্লগটি হতে যাচ্ছে আমার একটি ওয়ার্ক ফ্রম হোম ডে ব্লগ। স্টে টিউনড। যেহেতু অফিস যাওয়ার দিনগুলোতে সময় পাওয়া যায় না বাসা গোছানো বা বিছনা ঝাড়াঝাড়ি করার, তাই যেদিন আমার ওয়ার্ক ফ্রম হোম ডে থাকে বা উইকেন্ডসে, শনি রবিবারে আমি চেষ্টা করি ঘুম থেকে ওঠার পরপর বিছনা গুছিয়ে রাখতে, প্লাস ফার্নিচারগুলো একটু ধুলা ঝেড়ে পরিষ্কার করতে, যাতে করে আমি অফিসের কাজে বসার আগে পুরো বাসাটাকে একটা ফ্রেশভাবে দেখতে পাই। আমাদের এই বাড়িতে উঠেছি আজকে 7 মাস হলো। এই 7 মাস ধরেই শুধু ফার্নিচার কিনেই যাচ্ছি অ্যান্ড বাড়ি সাজিয়ে যাচ্ছি, কিন্তু আসলে সাজানোর কোনো শেষ নাই। সবসময় আমি আমার বেডরুম থেকে বাসা গোছানো শুরু করি। এদেশে যদিও বাংলাদেশের মতো এত পরিমাণ ধুলাবালি হয় না, তারপরও উইকে একবার যদি বাসা ক্লিন না করি, পরবর্তীতে যখনই করতে যাব তখন কাজ অনেক বেশি বেড়ে যাবে। শুধুমাত্র বাসা ঝাড়াঝাড়ি করলেই তো হয় না, রুম গোছানোর পাশাপাশি গোছাতে হয় ক্লজেট, ক্লিন করতে হয় ওয়াশরুম, এছাড়াও আরও অনেক ধরনের কাজ থাকে একটা বাসা নিয়ে থাকতে গেলে। বাংলাদেশে তো কাজের বুয়া রাখা যায়, কিন্তু ইউএসের মাটিতে কাজের বুয়া তো আকাশের চাঁদের সমান। এখানে নিজের কাজ নিজেরই করতে হয় এবং পুরা বাসা গোছানো থেকে শুরু করে ক্লিন করা, রান্নাবান্না করা, এর পাশাপাশি অফিসের কাজ সব কিছুই নিজেকে করতে হয়। এর মধ্যে থেকেই সময় বের করতে হয় বাংলাদেশে ফ্যামিলিদের সাথেও কথা বলার জন্য। সো বিদেশের জীবন যদিও সুন্দর, কিন্তু এটা কিন্তু ডিফিকাল্টও প্রচুর। যাই হোক, এরই মধ্যে আমার বেডরুম গোছানো শেষ, এখন যাব বাকি বেডরুমগুলোর মধ্যে। আমার বাসায় টোটাল 4টা বেডরুম আছে, যদিও বাকি 3টা ইউজ হয় না। আমরা যেহেতু অনলি 2জন মানুষ থাকি বাসায়, আমি অ্যান্ড আমার হাজব্যান্ড। তারপরও বাকি বেডরুমগুলোতে যেহেতু বিছানা সেট আপ দিয়েছি, এগুলাকে সবসময় ঝাড়াঝাড়ি না করলে ময়লা হয়ে যাবে। তাই আমি আমার বেডরুমের পাশাপাশিও সপ্তাহে 1 দিন 2 দিন অ্যাটলিস্ট চেষ্টা করি বাকি রুমগুলোকেও ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখতে। বাই দ্য ওয়ে, মাস্টার্স ডিগ্রি নেওয়ার জন্য আমি এবং আমার হাজব্যান্ড ইউএসএতে আসি 2022-এর অগাস্ট মাসে। তার ঠিক কয়েক মাস পরই আমি আমার তখনকার বাসার একটা ভিডিও দিয়েছিলাম। তখন যেহেতু স্টুডেন্ট ছিলাম, একটা অ্যাপার্টমেন্টে আমরা থাকতাম। সেই ব্লগটা আপনারা আমার চ্যানেলে আমেরিকা পর্ব 2 নামে পেয়ে যাবেন। আর এখন পড়াশোনা শেষ এবং একটা কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার হিসেবে জব করছি। এছাড়াও আমরা নিজেদের একটা বাড়িও গুছিয়েছি। সো অনলি 2 বছর 2 মাসের মধ্যে ইউএসএতে আসার পর আমরা যা কিছু অ্যাচিভ করতে পেরেছি সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তাই আপনারা আমার এই ব্লগটাকে একটা লাইফ আপডেট ব্লগ হিসেবেও নিতে পারেন। আমার 4টা বেডরুমের মধ্যে এই বেডরুমের ভিউটা সবচেয়ে বেশি ভাল লাগে। এই বেডরুমের জানালা দিয়ে আমার ব্যাকইয়ার্ডের পুরা ভিউটা দেখা যায়। এখন চলে যাব সর্বশেষ বেডরুমের দিকে। এই বেডরুমটা আমি এখনও ঠিকভাবে গুছাইনি, কারণ বাসায় কোনো গেস্ট আসলে বাকি 2 বেডরুমেই হয়ে যায়, আমাদেরটা ছাড়াও। সো এটাকে এমনিই ফেলে রেখেছি। অ্যান্ড এরই মধ্যে উপরে গোছানো শেষ, এখন হলো নিচের পালা। ইউএসএতে ম্যাক্সিমাম একটু মোটামুটি ভালো টাইপের বাড়িগুলোতে 2টা করে লিভিং রুম থাকে, যেটাকে আমরা বাংলাদেশে ড্রয়িং রুম বলি, এবং 2টা করে ডাইনিং রুম থাকে। কারণ একটা লিভিং রুম হয় হচ্ছে ফর্মাল লিভিং রুম হিসেবে, কোনো গেস্ট আসলে এখানে বসবে। আর আরেকটা লিভিং রুম হচ্ছে ফ্যামিলি নিয়ে বসে টিভি দেখার জন্য, রিল্যাক্স করার জন্য, সেটা হচ্ছে একটা ক্যাজুয়াল লিভিং রুম। সো এটা হচ্ছে আমার সেকেন্ড লিভিং রুম, ফর্মাল লিভিং রুম, যেটা হচ্ছে গেস্টদের জন্য। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট লিভিং রুম, ফ্যামিলি লিভিং রুম বা ক্যাজুয়াল লিভিং রুম যেটাকে বলে। সো গেস্ট লিভিং রুম যেটা, সেটাতে ইউজুয়ালি বাসা বাড়িগুলোতে টিভি থাকে না, কারণ এখানে গেস্ট আসবে, বসবে, ফর্মালি কথাবার্তা বলে চলে যাবে। আর ফ্যামিলি লিভিং রুমে বসে অ্যাকচুয়ালি রিল্যাক্স করার জন্য, দ্যাটস ওয়াই এটাকে একটু বেশি কোজি ফিল করাতে হয়। But remember, don't hesitate to call on me for anything. Like you said, a human being, I'm going to make you take that chance. Things have been different for me ever since I've been building. I've never met anyone quite like her before. এখন চলে যাব আমার ডাইনিং এরিয়া এবং আউটডোর এরিয়া ক্লিনিংয়ের দিকে। আমার ডাইনিংয়ে আমি একটা দোলনা রেখেছি, যেখানে ছোট ছোট সাদা সাদা ফ্লাওয়ার অ্যান্ড ডেকোরেশন করেছি, যেটা রেগুলারলি ক্লিন না করলে খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। আর ডাইনিং টেবিলটাও যেহেতু সাদা, এটাকে সবসময় খাওয়ার পরে ঠিকভাবে ক্লিন রাখতে হয়।
সো অফিসের কাজের পাশাপাশি এগুলা হচ্ছে আমার মাস্ট, যেটা আমাকে ডেইলি করাই লাগে। অ্যান্ড আউটডোর ক্লিনিং নিয়ে এত বেশি টেনশন নাই, কারণ যখনই বৃষ্টি হয় আউটডোর অটোমেটিক ক্লিন হয়ে যায়। সোফাগুলা, বালিশগুলা সব কিছু হচ্ছে ওয়াটারপ্রুফ। সো আমাকে আউটডোর ক্লিনিং নিয়ে এত টেনশন নিতে হয় না। কিন্তু যখন এখানে বাতাসের কারণে প্রচুর পাতা এসে জমে, তখন ব্লোয়ারের মাধ্যমে এটাকে ক্লিন করতে হয়, এবং অনেক সময় মাকড়সার জালও থাকে। এই কাজটা যদিও ম্যাক্সিমাম সময় আমার হাজবেন্ডই করে। এখন আমার অফিসের কাজে বসার সময় হয়ে গিয়েছে, তাই আমি একটু চা এবং নাস্তা খেয়ে নিয়ে অফিসের কাজ শুরু করব। আগে প্রতিদিন সকালবেলা আমার কফি না খেলে হতো না, কিন্তু ইদানিং আমার হ্যাবিটটাকে আমি চেঞ্জ করেছি। আমি চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠে একটা হার্বাল টি টাইপের কিছু খেতে, যাতে করে কফির সুগারটাকে আমার ইনটেক করতে না হয়। আর আমরা ইদানিং একটু হেলদি খাওয়া শুরু করেছি, যার কারণে সকালবেলা নাস্তাটা আমি ম্যাক্সিমাম টাইম এরকম লেটুস, ডিম বা এই জাতীয় ভেজিটেবল টাইপের জিনিসপত্র দিয়েই করে থাকি। আমার ওয়ার্ক ফ্রম হোম ডেজগুলা আমার এই ব্যাকইয়ার্ডটার জন্য আমার কাছে খুবই ফেভারিট, কারণ সকাল সকাল ঘুম থেকেও উঠতে হয় এবং তারপর ব্যাকইয়ার্ডে বসে রিল্যাক্সে একটু নাস্তা করতে পারি। তারই পাশাপাশি আমার বাসার পিছনে যে গাছগুলো আছে, এখানে কিছু কাঠবিড়ালি থাকে, তাদের খেলাধুলা দেখতে পারি। আর শুধু কাঠবিড়ালি না, অনেক সময় ব্যাকইয়ার্ডে দেখি মাটির নিচ থেকে খরগোশ উঠে আসছে, এবং অনেক সময় এরকম পাল ধরে হাঁস চলে আসে। স্পেশালি যখন বৃষ্টি হয় তখন ওরা এসে এই জায়গায় বসে থাকে। আর এই ঢ্যাঁড়স গাছ তো আছেই, যেটা আমার শাশুড়ি আমাকে কয়েক মাস আগে লাগিয়ে দিয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে যাব অফিস রুমের দিকে। এই অফিস রুমটা কিন্তু ইউএস এর বাড়ির ক্যাটাগরি অনুযায়ী ফর্মাল ডাইনিং রুম, বাট এটাকে আমি আমার অফিস রুম বানিয়েছি। এবং কাজে বসার আগে আমি আমাদের এই রোবট ভ্যাকিউমটাকে ছেড়ে দিব, যেটা কিনা পুরা বাসার ফ্লোরকে একদম ভ্যাকিউম করে ভালো করে মুছে ক্লিন করে রাখে। ভ্যাকিউমে অলরেডি পুরা বাসার ম্যাপ করা আছে, সো এটা নিজে নিজেই পুরা বাসা ক্লিন করতে পারবে কোথায় কিভাবে করতে হবে। এবং এরপর আমি এসে অফিসের কাজে বসলাম। বিকাল ৫টা পর্যন্ত আমাকে কাজ করতে হবে। দেখতে দেখতেই ৫টা বেজে যায়, এবং আমার ল্যাপটপ বন্ধ করার পর চোখে পড়ে যে আমাদের ময়লার বালতিটা এখনও রোডের উপরে রাখা। প্রতি উইকে মঙ্গলবারে গার্বেজ ট্রাক আসে আমাদের ময়লার বালতি থেকে ময়লা কালেক্ট করতে, বাট কোনো কারণে আমরা ভুলে গিয়েছিলাম এটাকে ভিতরে ঢুকাতে। বেশিক্ষণ রাস্তায় এটা ফেলে রাখা উচিত না, সোসাইটি থেকে কমপ্লেন আসতে পারে। আমাদের গ্যারেজে এক পাশে আমার গাড়ি থাকে এবং আরেক পাশে এই আমাদের সব যন্ত্রাংশ ফেলে রাখা, আর বাইরে ওই জায়গাটায় আমার হাজব্যান্ডের গাড়ি থাকে। সো ও এখন বাসার বাইরে, তাই আমি নিজে নিজেই যাচ্ছি ময়লার এই বালতিটাকে ভিতরে ঢুকাতে, বাট ইউজুয়ালি এটাও হচ্ছে ওর কাজ, আমি সচরাচর করি না। সো ময়লার বালতিটা বাড়ির এই সাইডে রেখে আমি এখন চলে যাব গ্যারেজটাকে বন্ধ করে পুরা বাড়ির বাইরে থেকে ভিউ দেখাতে। আমার কাছে আমাদের এই বাড়ির নেইবারহুডটা খুবই ভালো লাগে। এখানে আমাদের এই রোডেই কয়েকটা আমেরিকানের বাড়ি আছে, চাইনিজের বাড়ি আছে, ইন্ডিয়ানদের বাড়ি আছে, অ্যান্ড সবাই খুবই আন্তরিক। কারো বাসায় পার্টি হলে এসে দাওয়াত দিয়ে যাবে, আবার রাস্তায় দেখা হলে হাই হ্যালো করবে। এবং বাসার সামনে আমাদের একটা গোল চত্বর আছে, এখানে আরেকটা বাংলাদেশি ভাইয়ার বাড়ি আছে আমার রোডে। সো আমরা একসাথে সাইকেলও চালাই এই যে সামনের এই চত্বরটার মধ্যে। সো সব মিলিয়ে এই এরিয়াটা খুবই পিসফুল অ্যান্ড সেফ অ্যাকচুয়ালি। বাই দ্য ওয়ে, অন্য একদিন বাসার বাইরে ক্লিনিংয়ের ছোট্ট একটা ভিডিও অ্যাড করলাম এখানে। এতক্ষণ তো দেখিয়েছি বাসার ভেতরে ক্লিনিং করা, কিন্তু বাসার বাইরেটা ক্লিন রাখতে গেলেও খাটতে হয় অনেক খাটনি। আমাদেরকে এরকম প্রেশার ওয়াশার দিয়ে বাসার ফ্রন্টে এবং ব্যাকইয়ার্ডে এবং গ্যারাজে ক্লিন করতে হয়। এটা যদিও 6 মাসে একবার করলেই চলে, সব সময় করার কাজ না। অফিস টাইম যেহেতু ওভার, এখন হচ্ছে বাসার বাকি ডিটেলস আপনাদেরকে দেওয়া যাক। সো এটা হচ্ছে আমাদের নিচে, আই মিন গ্রাউন্ড ফ্লোরের আরেকটা ওয়াশরুম, যেটা গেস্টদের জন্য। এটা হলো একটা স্টোরেজ রুম, গোছানো নাই তাই দেখাবো না। এরই মধ্যে আমি দেখি আমার ভ্যাকিউম ক্লিনারটি পুরো বাসা ক্লিন করে ফেলেছে, অ্যান্ড সে নিজে নিজে তার চার্জিং স্টেশনে ব্যাগ যাচ্ছে। এখানে সে চার্জ হবে এবং নিজেকে সেলফ ক্লিন করবে, আই মিন ময়লাগুলো স্টেশনে নিজে থেকেই ফেলে দিবে। এখন আমি যাব আমার এই বাড়ির বেসমেন্টটি দেখাতে। বেসমেন্টে যদিও আমার একা একা যেতে ভয় লাগে, কারণ এটা অন্ধকার থাকে। আমি ইউজুয়ালি আমার হাজব্যান্ডকে ছাড়া বেসমেন্টে যাই না। সো বেসমেন্টে অনেক বড় একটা ওয়াশরুম আছে।
যদিও এই ওয়াশরুম আমাদের ইউজ হয় না। সো বেসমেন্টে আরও কিছু আমাদের পুরানো ম্যাট্রেস অ্যান্ড ফার্নিচার ফেলে রাখা। অ্যান্ড বেসমেন্টের ভিতরে আরেকটা রুম আছে, যেই রুমটা অ্যাকচুয়ালি আমরা ওয়াশার ড্রায়ার হিসেবে ইউজ করি। এখানে একটা ওয়াশিং মেশিন অ্যান্ড কাপড় ড্রায়ার দেওয়া। আর পাশাপাশি হচ্ছে আমাদের এই পুরা বাড়ির সেন্ট্রাল হিটার এবং এসি এবং ওয়াটার সফটেনার মেশিনও ওই জায়গায় দেওয়া। সো আমার হাউস ট্যুর ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিনে। ততদিন পর্যন্ত বাই বাই।